আজকে আমরা চুম্বকের দিক নির্দেশক ধর্ম নিয়ে আলোচনা করব। এটা আমরা পরীক্ষা করে দেখব যে চুম্বকের দিক নির্দেশক ধর্ম বলতে কি বুঝি। এই একটা চুম্বক, আগের দিন তোমাদেরকে এই চুম্বকটা দেখানো হয়েছিল যে চুম্বকের একদিকে লেখা আছে এন, একদিকে লেখা আছে এস, অর্থাৎ চুম্বকের দুটো মেরু, একটা হচ্ছে উত্তর মেরু, একটা হচ্ছে দক্ষিণ মেরু। তো এই চুম্বককে যদি স্বাধীনভাবে ঝুলতে দেওয়া হয় তাহলে চুম্বক সবসময় উত্তর দক্ষিণে মুখ করে থাকে। একেই বলা হয় চুম্বকের দিক নির্দেশক ধর্ম। তো এটা সত্যি সত্যি এই উত্তর দক্ষিণে মুখ করে থাকে কিনা এটা পরীক্ষা করে দেখার জন্য একটা আমি সুতো ঝুলিয়ে রেখেছি। এই সুতোটাই এই চুম্বকটাকে বেঁধে ঝুলিয়ে দেখবো যে সত্যি এটা উত্তর দক্ষিণে মুখ করে থাকে কিনা। তাহলে এখানে দেখতে পাচ্ছ এদিকে এন আছে, অর্থাৎ এটা চুম্বকের উত্তর মেরু, এখানে এস লেখা আছে অর্থাৎ এটা দক্ষিণ মেরু। এরপর চলো একে আমি ঠিক মাঝ বরাবর একে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দেখা যাক যে এটা সত্যি সত্যি এই উত্তর দক্ষিণে মুখ করে থাকে কিনা। এই চুম্বকটাকে বেঁধে এটা তোমরা বাড়িতেও পরীক্ষা করে দেখতে পারো। এই চুম্বকটাকে বেঁধে দিলাম। এরপর একে যদি মাঝ বরাবর বাঁধতে হবে, এটা ব্লেডের টুকরো চাই, এইটাকে একটু কেটে দিতে হবে। এই সুতোটাকে একটু এই বাড়তি সুতোটাকে আমি এখানে কেটে দিলাম। একে স্বাধীনভাবে ছেড়ে দিতে হবে। দেখা যাক এর ঠিক যেমন আমরা পড়েছি যে চুম্বককে যদি স্বাধীনভাবে ঝুলতে দেওয়া হয় বা তরলের উপর ভাসতে দেওয়া হয় তাহলে সর্বদা সে উত্তর দক্ষিণে মুখ করে থাকবে। দেখো এই সুতোটাই আমি বেঁধে একে ঝুলিয়ে দিয়েছি। চুম্বকটার এই দিকটা এন, অর্থাৎ এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। আমি যদি এটাকে একটু ঘুরিয়েও দিই তাহলে আবার ওরকম পজিশনেও হয়ে যাবে। আমি চুম্বকটাকে একটু ঘুরিয়ে দিলাম, এইভাবে থাকে কিনা দেখা যাক কি হয়, পূর্ব পশ্চিমে মুখ করে থাকে কিনা। যে সুতোটার সাহায্যে তোমরা পরীক্ষা করবে দেখে নেবে যেন সুতোটার টান খুব বেশি না থাকে, অর্থাৎ সুতোর যে পাক খাওয়ানো থাকে সেই পাকের জন্য অনেক সময় ঘুরতে থাকে। তো সুতোটার পাকটা হালকা করে নিতে হবে। একে এখানে একটু হাওয়া দিচ্ছি, স্থির অবস্থায় একটু স্লো করে দিচ্ছি। দেখো আবার সেটা উত্তর দক্ষিণেই মুখ করে থাকছে। যদি আমি অন্য একটা চুম্বকের সাহায্যে একটু সরিয়েও দিই তবু আবার কিন্তু এই উত্তর দক্ষিণেই থাকবে। এই এস মেরুটা এইদিকে কখনোই থাকবে না। এই দক্ষিণ মেরুটা আমি যদি এটাকে এইদিকে ঘুরিয়ে দিলাম, পুরোপুরি ঘুরিয়ে দিলাম এইভাবে, এইভাবে কিন্তু এটা থাকবে না। খুব আস্তে করে যদি এটাকে ছেড়ে দেওয়া হয়, দেখো আমি এখন উল্টো করে দিয়েছি। আবার এদিকটা নর্থ, কিন্তু এখানে এস মেরুটাকে অর্থাৎ দক্ষিণ মেরুকে এদিকে করেছি। দেখি এটা থাকে কিনা এইভাবে। খুব হালকা করে ছাড়বে, কোনো চাপ না। এদিকে এসছিল, দেখো ওইদিকে থাকছে না, সেটা আবার কিন্তু ঘুরে যাচ্ছে। ঘুরে গিয়ে যখন ও স্থির হবে, এটা এই রশিটার একটু টান বেশি আছে বলে চুম্বকটা ঘুরতে থাকছে। এ যদি স্থির হয়ে যায় আমি একে একটু স্থির করে দিচ্ছি, তারপরে দেখব কি হয়। দেখো এস মেরুটা আবার কিন্তু এই দিকেই আসছে,
এবং এটা যখন স্থির হবে এইভাবেই থাকবে। এখানে আমার মুখ থেকে যে হাওয়া বেরোচ্ছে সেই হাওয়াটাতে রশিটা কেঁপে যাচ্ছে। দেখো এখানে দেখো এস মেরুটা এই দিকেই থাকলো, অর্থাৎ চুম্বক সবসময় স্বাধীনভাবে যদি ঝুলে থাকে বা তরলের উপর ভাসমান থাকে তাহলে চুম্বক উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করে। তো এটা আমরা হাতে কলমে পরীক্ষার সাহায্যে দেখে নিলাম যে সত্যি এটা হয়। তো এটা ঝুলিয়ে দিয়ে করলাম। এরপরে একটা থালা আছে আমার কাছে, থালাতে জল রাখা আছে। এখানে দেখবো পরীক্ষাটা করে যে এই যে তত্ত্বটা আমরা পড়লাম, অর্থাৎ চুম্বক উত্তর দক্ষিণে মুখ করে অবস্থান করে যদি সে স্বাধীনভাবে জলের উপর ভাসমান বা রশির সাহায্যে ঝোলানো হয়। এরপর তাহলে এই একটা থালাতে জল রাখা আছে, আরেকটু জল দিয়ে দিয়ে দিতে, জল পূর্ণ করে দিই। তোমরা বাড়িতেও পরীক্ষাটা করে দেখতে পারো। আর দরকার একটা শোলার টুকরো। এই শোলার টুকরোটা জলে ভাসবে। এর উপর এই চুম্বকটাকে নিয়ে জলে ভাসিয়ে দেখবো যেখানে কি হয়। তার চুম্বকটার এদিকটা এল, এদিকটা এস। আমি শোলার টুকরোটার উপর রেখে এই দিকে মুখ করে ছেড়ে দিচ্ছি, অর্থাৎ উত্তর মেরুটা পূর্ব দিকে করে জলের মধ্যে আস্তে আস্তে ছাড়ছি। তারপরে দেখবো চুম্বকটা কেমন ভাবে থাকে। দেখো আমি ছেড়েছিলাম পূর্ব দিকে, নর্থ মেরুটা ছিল পূর্ব দিকে, এখনো কিন্তু উত্তর দক্ষিণেই হয়ে গেল। যদি এটাকে আমি আবার ঘুরিয়ে দিই, অর্থাৎ উত্তর মেরুটাকে এই দক্ষিণের দিকে করে দিই, এরকম করে রাখি, তাহলে কি এটা এরকম থাকবে? এইভাবে খুব আস্তে করে ছেড়ে দেবে, জলটা যেন না নড়ে। তারপরে কি দেখবো, দেখা যাক কি হয়। উত্তর মেরুটাকে আমি দক্ষিণ দিকে করে দিয়েছি, দেখো ওই দিকে কিন্তু থাকছে না, উত্তর মেরুটা ঠিক আবার উত্তর দিকেই চলে যাচ্ছে। এই পরীক্ষাটাও তোমরা বাড়িতে করে দেখতে পারো। এটাকে বলা হয় চুম্বকের দিক নির্দেশক ধর্ম। আরেকবার দেখা যাক, আমি একে আবার উত্তর মেরুটাকে এই দক্ষিণের দিকে করে দিলাম, আস্তে করে এখানে ছেড়ে দিচ্ছি, এদিকে রাখার চেষ্টা করি, দেখি থাকি কিনা। দেখো আবার এটা কিন্তু ঘুরে গেল এবং উত্তর মেরু উত্তর দিকেই মুখ করে থাকছে। তাহলে চুম্বক যদি স্বাধীনভাবে ভাসমান অবস্থায় থাকে তাহলে সে সর্বদা উত্তর দক্ষিণ বরাবরই থাকবে। এটা কখনোই পূর্ব পশ্চিমে থাকবে না। এরকম পূর্ব পশ্চিমে করে দেখি এরকম থাকে কিনা। নর্থ মেরুটা পূর্ব দিকে করে দিলাম, না এখানেও কিন্তু থাকছে না। দেখো আবার ঘুরে সেই উত্তর মেরু উত্তর দিকে হয়ে যাচ্ছে। তাহলে এখানে এটাকেই বলা হয় চুম্বকের দিক নির্দেশক ধর্ম। তাহলে চুম্বক সর্বদা উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করে যদি সে স্বাধীনভাবে তরলের উপর ভাসমান অবস্থায় থাকে। তাহলে এই পরীক্ষাটাই হলো চুম্বকের দিক নির্দেশক ধর্ম। এরপর তাহলে এখানে আমরা দেখছি যে চুম্বকের একদিকে উত্তর মেরু, একদিকে আছে দক্ষিণ মেরু। তো এই চুম্বকের একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, পরে পরীক্ষার সাহায্যে উঁচু ক্লাসে তোমাদের প্রমাণ আছে যে চুম্বকের এই মেরুতে আকর্ষণ ক্ষমতা, এই চুম্বকের মেরু একদম প্রান্তে নেই, এর একটু ভিতরে থাকে। দুই দিক থেকে চুম্বকের মেরুগুলো একটু এর ভিতরে অবস্থান, এবং এই চুম্বকের দুটো মেরুর যে দৈর্ঘ্য সেটাকে বলা হয় চৌম্বক দৈর্ঘ্য। চুম্বকের দুটো মেরুর যে দৈর্ঘ্য তাকে বলা হয় চৌম্বক দৈর্ঘ্য। তাহলে এই চৌম্বক দৈর্ঘ্যটা চুম্বকের জ্যামিতিক যে দৈর্ঘ্য, অর্থাৎ যেটা ওর প্রকৃত দৈর্ঘ্য, চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের 0.86 গুণ। এটা মনে রাখবে একটা। আরেকটা জিনিস এখানে দেখে নেব যে চুম্বক
আগের দিন তোমরা পড়েছো যে চুম্বক পদার্থকে আকর্ষণ করে, কিন্তু আকর্ষণ করলেও চুম্বকের সব জায়গায় কিন্তু আকর্ষণ শক্তি সমান নয়। আমার কাছে বেশ কতগুলো আলপিন আছে, এখানে দেখব যে চুম্বকের সমস্ত জায়গাটাই কি আকর্ষণ শক্তি সমান। এই চুম্বকটাকে আমি আলপিনের এর মধ্যে নিয়ে যাচ্ছি, কি হচ্ছে দেখে দেখেন। এখানে আলপিনের টুকরোগুলো চুম্বকের গায়ে লেগে গেছে, অনেকগুলো আলপিন আছে, কিন্তু দেখো মাঝখানটাতে কোনো আলপিন আটকে নেই। চুম্বকের দুই মেরুতে দুদিকে আকর্ষিত হয়ে আছে, মাঝখানটায় কোনো আলপিনই কিন্তু আটকে নেই। আরেকবার দেখাই, এখানে আলপিনের টুকরোগুলো আছে, চুম্বককে নিয়ে এর মধ্যে রাখলাম, তুলে নিচ্ছি, তো মাঝখানে কোনো আলপিন আটকে নেই। তো চুম্বকের মেরুতে আকর্ষণ শক্তি বেশি। যতবারই করো তোমরা এটা এইভাবেই দেখতে পাবে যে চুম্বকের মাঝখানে কোনো আলপিন আটকে থাকছে না। এটা তোমরা স্কুল যখন খুলবে, স্কুলের ল্যাবে তোমাদেরকে লোহা চূর্ণের সাহায্যে পরীক্ষাটা করে দেখানো হয়। তো এখানে তো লোহা চূর্ণ নেই, তো আলপিনগুলোর সাহায্যেও এটা দেখানো যাচ্ছে যে এর চুম্বকের মাঝখানে কোনো আকর্ষণ ক্ষমতা নেই। এই যেখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা নেই, এই মাঝখানটায়, এই অঞ্চলটাকে বলা হয় উদাসীন অঞ্চল। তাহলে চুম্বকের মাঝ বরাবর যে অংশে চুম্বকের আকর্ষণ ক্ষমতা থাকে না, সেই অঞ্চলকে বলা হয় উদাসীন অঞ্চল। আর কি বললাম, যে চুম্বকের মেরু চুম্বকের প্রান্ত থেকে একটু ভিতরে অবস্থান করে। চুম্বকের মেরু চুম্বকের প্রান্তভাগ থেকে একটু ভেতরের দিকে অবস্থান করে। আর চুম্বকের ওই মেরুর যে দুটো মেরুর দৈর্ঘ্য বরাবর যে দূরত্ব, তাকেই বলা হয় চুম্বক দৈর্ঘ্য। চুম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের 0.86 গুণ, এটাও মনে রাখবে। তাহলে আজকে আমরা জানলাম চুম্বকের দিক নির্দেশক ধর্ম। দুটো পরীক্ষার সাহায্যে দেখলাম যে চুম্বক সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে, আর চুম্বকের আকর্ষণ শক্তি মেরুতে বেশি এবং মাঝখানে চুম্বকের কোনো আকর্ষণ ক্ষমতা নেই। আজকে আমরা এখানেই শেষ করব। আগামী ক্লাসে চুম্বকের আরো কয়েকটি ধর্ম নিয়ে আমরা আলোচনায় আসব। তাহলে আজকে এখানে রাখি। তোমরা এখান থেকে এই পরীক্ষাটা করে তার ফলাফল কি হলো এটা বাড়িতে তোমরা করে দেখতে পারো। যদি তোমাদের কাছে এরকম ম্যাগনেট থাকে, এই ম্যাগনেটগুলো বাজারে খুব কম দামে কিনতে পাওয়া যায়। যদি এরকম ম্যাগনেট থাকে, বাড়িতে পরীক্ষাটা করে দেখবে। আর যদি নাও থাকে, কোনো অসুবিধা নেই, স্কুল যখন খুলবে আমাদের স্কুলের ল্যাবে তোমাদেরকে এই পরীক্ষাটা করে দেখানো হবে। আজকে তাহলে এখানেই রাখি।